রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প অর্পণ চ্যাটার্জির লেখা স্বপ্নপূরণ। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অনুস্মিতা, অভিনীল এবং কথক। শুরু হচ্ছে স্বপ্নপূরণ। আজ রোববার দুপুরবেলা। অভিনীল মানে আমাদের অভি তখনও বিছানায় পড়ে আছে, অথচ আজকে তার অনেক কাজ। কাল সকালেই কলকাতা যাবে, তার কলেজ খুলে যাচ্ছে। ওদিকে বিকেলবেলায় কার সাথে একটা বেরোবেও যেন, কিন্তু সে কানে হেডফোন লাগিয়ে দিব্যি পায়ের ওপর পা নাচাচ্ছিল। ঘটল ব্যাঘাত। অভির মা এলো খুন্তি নিয়ে। কিরে, কথা কানে গেল না? রান্নাঘর থেকে তখন থেকে বলে যাচ্ছি স্নানটা কর, মারবো দেখবি। এত বড় হয়েছিস তাও চিৎকার করাচ্ছিস, আশেপাশের লোকেরা কি বলবে বলতো? অভি সত্যি বুঝে উঠতে পারছে না কি বলবে। কালকে রাত্রেও খেতে খেতে কথাটা উঠল। তখনও সে বলল কালকে তার লেখা একটা গল্প এয়ার হবে, অর্থাৎ এক খ্যাতনামা রেডিও স্টেশন থেকে সেটা পাঠ হবে। তার মূল লেখাটা অডিও স্টোরিতে রূপান্তর করা হয়েছে। অভির কাল রাত থেকেই ঘুম হয়নি বোধহয়। তাও আবার একার লেখা নয়, অনুস্মিতা আর অভি দুজন মিলে লিখেছিল গল্পটা। এই এত বড় ব্যাপারটা তার মা ভুলে গেল। কি রে, কানের ওগুলো খুলবি? তোর বাবা চলে এলো বলে তুই এখনো স্নান করিসনি? এখনই যা, এই ফোনটাই হয়েছে কাল। বাবা আসুক, কেড়ে নিতে বলছি আমি। কাম অন মা, কলেজে পড়ি, কিছুদিন পর সেকেন্ড ইয়ার হতে চললো, তুমি এখনো এরকম কেন করো? তুমি ভুলে গেলে আজকে আমার গল্পটা অন এয়ার হওয়ার কথা? ওটাই আছে। একটু আগে পোস্টারও রিলিজ হয়েছে, দেখো। তিনি খুব মন দিয়ে পোস্টারটা দেখলেন, তারপর যেটা জিজ্ঞেস করলেন সেটা সব বাবা মাই জিজ্ঞেস করে থাকেন। এই অনুস্মিতা নাকি? মেয়েটা কে? ওই যে বলছিলাম না, আমাদের এখানেই থাকে, ওরও কলেজ কলকাতায়। ওর সাথেই তো দেখা করতে যাবো আজ বিকেলে। ও, পড়াশোনা করো না, এই সবই করো। মায়ের কথাগুলো নিয়ে পরে ওভারথিঙ্ক করবে বলে সেগুলো তুলে রেখে অভিনীল হোয়াটসঅ্যাপটা খুলে দেখে অনুস্মিতা অনলাইন। দূর, এবার থেকে ওর চ্যাটটা পিন করেই রাখবে অভি। বারবার এরকম কে খুঁজতে যায়। এক্সাইটেড? অফকোর্স। নিশ্চয়ই ভাবছেন অনুস্মিতা কে। অবশ্যই বলবো, তার আগে দেখে নেওয়া যাক ওরা কি চ্যাট করছে। গল্পটার বেশিরভাগটাই তোর কথাই আছে কিন্তু। আরে সাবমিট করার পর আমার মনে হয়েছে এরকম করে ঢেলে ঢেলে আমার ক্যারেক্টার ট্রেটগুলো গল্পের চরিত্রে দেওয়া একদম ঠিক হয়নি। বড্ড বেশি হয়ে গেছে। সিরিয়াসলি লজ্জা লাগছে এবার। তোর তো আরো লাগা উচিত। জার্নালিজম পড়েও অবজার্ভ করতে শিখলি না। জার্নালিজমে অবজারভেশন পাওয়ার শেখায় না রে। এই এখানে ব্যাস। অনুস্মিতা সান্যাল, আমাদের অনু জার্নালিজম মাস কমিউনিকেশনের ছাত্রী। খুব অস্বাভাবিকভাবেই অভিনীলের সাথে তার আলাপ। তারা দুজনেই খানিক লেখালেখি করে, কয়েকটা ইনস্টাগ্রাম পেজের সাথেও যুক্ত। এতদিন ধরে তারা সেম হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে জেনেও কথা হয়নি কোনোদিন তাদের। দুজনেই যে লাজুক, মুখ ফুটে কথা বলাই হতো না যদি না তাদের মধ্যে একজন পিজির ব্যাপারে খোঁজ করত। অনুস্মিতা যেই বলেছে তার পিজির শোভাবাজারে, অভিনীল আর সুযোগ হাতছাড়া করেনি। সঙ্গে সঙ্গে সাহস নিয়ে দৌড়েছিল পার্সোনাল চ্যাটে। হাই অভিনীল, আমি। তুমি কি সিনিয়র? আমার ফার্স্ট সেম। আমারও ফার্স্ট সেম। ও, তাহলে তো ভালোই। কোন কলেজ তোর? বাগবাজার উইমেন্স। আমার জয়পুরিয়া। কোন ডিপার্টমেন্ট? জার্নালিজম অ্যান্ড মাস কম। হোয়াট, সিরিয়াসলি? হ্যাঁ, কেন, কি হলো? আরে আমারও জার্নালিজম। সেই যে গল্প শুরু হয় আর থামেনি। অনুপম রয় থেকে সত্যজিৎ রায়, অর্থনীতি থেকে রাজনীতি, কোনো কিছুই বাদ যায়নি তাদের আলোচনায়। কয়েকদিনের আলাপেই মনে হতো যেন মাঝে কতটা দূরত্ব, তবুও যেন বেশ কাছের। অনুর মনে একটা প্রশ্ন খালি ঘুরত, আর ওভারথিঙ্ক করলেই সে ছুটত অভিকে জানাতে। কিন্তু কলেজ কি আদৌ খুলবে? আরে খুলে যাবে। কয়েকটা ইউনিভার্সিটিতে তো নোটিশ দিয়ে দিয়েছে, আমাদেরও দেবে। ধুর, কত প্ল্যান করা আছে জানিস? জিনিসপত্র তো সেই কবে থেকে কেনা আছে, শুধু নোটিশের অপেক্ষায় বসে আছি। রোজ সকালে উঠেই অফিসিয়াল গ্রুপটা খুলে দেখি, নিরাশা ছাড়া কিচ্ছু থাকে না। এত তাড়াতাড়ি নিরাশ হলে চলে?
কত কিছু করতে হবে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। অনুস্মিতার সাথে প্রথমবার দেখা করতে যাবে অভিনীল। আজ সারা দিন ধরে সে আনন্দে আছে। আবার কালকেই কলকাতা যাওয়া আছে। অভিকে আর কে আটকায়? তার প্রিয় কালো জামাটা পরে দাদা ভাইয়ের দেওয়া হাত ঘড়িটা হাতে গলিয়ে বেরোবে সে। জামার হাতার বোতাম লাগাতে লাগাতেই সাহিলদাকে কল করলো অভিনীল। ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে রিলেশনশিপ অ্যাডভাইস, সব রকম সমস্যার সমাধান থাকে সাহিলদার কাছে। অভিনীলের স্কুল সিনিয়র, তবে নিজের দাদার থেকে কিছু কম না। এই বলবো না বলছো? একদম না, ওকে বলতে দে। তুই জানিস ও সিঙ্গেল না মিঙ্গল? বলেছে কিছু? না, তবে কথা শুনে মনে হয় সিঙ্গেল, আর খুবই চাপা স্বভাবের। কথা শুনে কিছুই বোঝা যায় না, মেয়েদের থেকে তো নয় অ্যাটলিস্ট। আমি তো বলবো প্রেম করলে অন্য কোনো জায়গার অন্য কোনো ডিস্ট্রিক্টের কাউকে দেখ। দুর্গাপুরের আর কলকাতার মেয়েদের সাথে কখনোই নয়। এরকম কেন বলছো? বন্ধু আর প্রেমিকা সামলে উঠতে পারবি তো? যাকে যেটা বললাম মাথায় রাখিস, পরে বুঝবি। বলবো পরে। এই শোনো শোনো, গিফট কি দেবো? সেটা দিতেই পারিস, কিন্তু হাইলাইট করার কোনো প্রয়োজন নেই। সিম্পল রাখ। আর শোন, নিজেকে আন্ডার এস্টিমেট করবি না কখনো। রাখলাম। প্রায় 38 মিনিট হয়ে গেল অভিনীল অপেক্ষা করছে। অনুস্মিতার কোনো রকম কোনো খবরই নেই। অসংখ্য বার কল করা হয়ে গেছে, প্রত্যেকবারই রিং হয়ে কেটে গেছে। টেক্সট মেসেজ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব জায়গায় টেক্সট করা হয়ে গেছে, কোথাও কোনো উত্তর নেই। তবে কি অনুস্মিতা আসবে না? এই তো ঘন্টা দুয়েক আগেও কথা হলো, তখনই তো সে সেটা বলতে পারতো। এরকমভাবে হ্যারাস করার তো কোনো মানে হয় না। অভিনীল কেমন যেন দুর্বল বোধ করছে। থেকে থেকে মনে পড়ে যাচ্ছে পুরনো কথা। অঙ্কিতাও এরকমভাবেই আর আসেনি, অন্যজনের সাথে বেরিয়েছিল, চিট করেছিল অভিনীলকে। অনুস্মিতাকেও কি চিনতে ভুল হলো ওর? কিন্তু ওরা তো অলরেডি প্ল্যান করে ফেলেছে যে ওরা গল্পটা একসাথে শুনবে রেডিওতে, একটাই হেডফোন শেয়ার করে। সাথে প্রথম দেখাটাও হয়ে যাবে। কি রে, কতক্ষণ ধরে হাত নাড়ছি, অভি অভি বলে ডাকছি, কি হলো তোর? কই কই কিছু হয়নি তো। তোর এত দেরি হলো? তোকে কত কল টেক্সট করেছি জানিস? কোনো মানে হয় না, জাস্ট আর টেনশন হয় তো। আরে বাবা, আমাদের ওখানে একটা বড় গাছ পড়ে গেছে, সকাল থেকে কোনো কারেন্টই নেই, চার্জ দিতে পারিনি। আর এই কোভিডের চক্করে বাসও কম। প্লিজ কিছু মাইন্ড করিস না, প্লিজ। আর দেরি হবে না, প্রমিস। আমাকে একবার জানাবি তো, আমি নিয়ে চলে আসতাম তোকে। খুব বেশি দূরও তো নয়। না, আসলে ভেবেছিলাম পৌঁছে যাব, ব্যাটারিটাও ডেড পুরো। টেনশন করবি বলেই বলিনি, সরি রে, বললেই বেটার হতো। বাংলার পাঁচের মতো মুখ করে ক্ষমা করে দিলেও বেশ অস্থির অভিনীল। সাহিলদা ঠিকই বলেছিল। তারপর প্রতিটা মুহূর্ত খুবই সন্তর্পণে শব্দ বেছে বেছে কথা বলে গেল অভিনীল। অনুস্মিতা কি কিছুই বুঝতে পারে না? সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো যথাসাধ্য। আচ্ছা, শুধু চাই বলি এখন, তারপর কিছু নেব? হ্যাঁ, বেটার। কলকাতা কেমন লাগছে তোর? অভিনীলের পুরো মুডটাই বিগড়ে গেছে, কথা বলার কোনো স্থিতিতেই সে নেই। কিন্তু অনুস্মিতার প্রশ্নের উত্তর তো তাকে দিতেই হবে, যতই মুড বিগড়ে থাক। এক্সাইটেড তো বটেই, কিন্তু কি বলতো, এই নিজের শহরের মতো শান্তিটা আর কোথাও নেই। এই রে, তাহলে কলকাতা নট ওয়ার্থ গোয়িং বলছিস, তাই তো? না না, দেখ, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, আর একদম প্রথম স্টেপ হলো গেটিং আউট অফ দ্য কমফর্ট জোন। দ্যাটস হাউ আই থিঙ্ক। সেটা ঠিক, পেরে যাবো বল। একদম, পারতে তো হবেই। ডিফারেন্ট প্লেস, ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট স্টোরিজ। আচ্ছা, নেক্সট কোল্যাব কখন করছি? দারুণ প্রশ্ন। আচ্ছা, আমার একটা কনসেপ্ট মাথায় ঘোরাফেরা করছিল, সেটা হচ্ছে উই ক্যান শো আ রিলেশনশিপ বিটুইন অ্যান ইন্ট্রোভার্ট অ্যান্ড অ্যান এক্সট্রোভার্ট। একসাথে লিখবো তো? ওই শাক, উই উইল বি দ্য বেস্ট রাইটার ডুও ফর শিওর। আর রাইটার ডুও, আমার জীবনের গল্পটা যে কি হবে। বলছি, তোর জীবনের গল্পটা লিখতে পারি? সরি, না না, নাথিং। অভি বলতে চায়নি কথাটা একটুও, তার মুখ দিয়ে যেন অজান্তেই বেরিয়ে গেছে সেটা। ও বুঝলো অনু একটু গম্ভীর হয়ে গেছে। ইস, এইভাবে সে নাম ডোবালো। খুব বেশি কথাও বলল না অনু তারপর, ওই ফর্মাল হুহা ছাড়া। গল্প শুরু হবে তার ঠিক 1 ঘন্টা আগেই অনু বলল, শোন না, আজ আমি চলি, একটু কাজ আছে। অভি কিছুই বলতে পারল না। অনু চলে গেল। নিজের উপর রাগ হচ্ছিল অভির।
একটা ছোট্ট সেন্টেন্স সব অকওয়ার্ড করে দিল। অভির ওভার থিঙ্কিং শুরু হলো। কি জানি হোয়াটসঅ্যাপেও ব্লক করে দেবে কিনা। অভি বাড়ি এসেই টেক্সট করেছিল অনুকে, কিন্তু এখনো কোনো রিপ্লাই আসেনি। আচ্ছা, অনু গল্পটাও কি শুনবে না? গল্পটা অন এয়ার হলো। অভি মন্ত্রমুগ্ধ হয়ে শুনল পরিবেশনাটা, আর তার মুখের সামনে যেন বারবার অনুর মুখটাই ভেসে আসছিল। গল্পটা শেষ হতেই সে ফোনটা হাতে নিয়ে অনুর চ্যাটটা খুলল। দেখল অনু অনলাইন। লাস্ট মেসেজটা ব্লু টিক হয়েছে। হাই, জানি আমার উপর রাগ করেছিস, কিন্তু গল্পটা শুনে আই হ্যাভ সামথিং টু টেল ইউ। ফোন করতে পারি? মেসেজটা তৎক্ষণাৎ সিন হয়ে গেল। সঙ্গে সঙ্গে বেজে উঠল অভির ফোন। হাই, গল্পটা শুনলাম, আমারও কিছু বলার আছে অভি। অনু প্লিজ প্রমিস কর ইউ ওয়ন্ট রিয়্যাক্ট। অ্যাকচুয়ালি আই লাভ ইউ। আই লাভ ইউ। হোয়াট? ওয়েট ওয়েট ওয়েট, এই তুই অনুস্মিতা তো? হ্যাঁ, আমি অনুস্মিতা। শুনছিলেন অর্পণ চ্যাটার্জি লেখা স্বপ্নপূরণ। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ অভিনীলের ভূমিকায় অরিত্র, অনুস্মিতা কোহেলি, কথক সংগ্রাম, আনুষাঙ্গিক কণ্ঠে নীলাঞ্জনা, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারে সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন স্বপ্নপূরণ। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।